এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব হচ্ছে যে আমরা কিভাবে একটা কম্পোনেন্টকে বারবার ইউজ করতে পারি। তো তার জন্য সর্বপ্রথম আমাদের যে কাজটি করতে হবে, আমাদেরকে একটা চাইল্ড কম্পোনেন্ট তৈরি করতে হবে। দেন আমাদের চাইল্ড কম্পোনেন্টটাকে ইম্পোর্ট করতে হবে এবং ইম্পোর্ট করে সেটাকে আমাদের ব্যবহার করতে হবে। তারপর আমরা মূলত একটা অ্যারে তৈরি করবো, অবজেক্ট তৈরি করব যেটার মধ্যে আমরা লুপ চালাবো, ফর লুপ। দেন আমরা কি করব, আমাদের যে প্যারেন্ট কম্পোনেন্ট থাকবে সেই প্যারেন্ট কম্পোনেন্টের থেকে আমরা ডাটা চাইল্ড কম্পোনেন্টে পাস করব। সো আর সব লাস্টে একটা ইন্টারভিউ কোশ্চেন থাকবে আপনাদের জন্য। তো তাহলে চলুন শুরু করা যাক। তো আমি আমার ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন করে রেখেছি, আমি এটা ওপেন করছি। তো এখন আমি এখানে একটা চাইল্ড কম্পোনেন্ট ক্লাস তৈরি করে দেখাবো। আর আপনারা যদিও অলরেডি জানেন যে আমি আপনাদেরকে কিভাবে চাইল্ড কম্পোনেন্ট ক্লাস তৈরি করতে হয়, আমি এটা আপনাদেরকে আমার প্রিভিয়াসলি কোনো একটা ভিডিওতে দেখিয়েছি। তো আপনারা যদি না জানেন তাহলে দেখে নেন এখানে। আর জিনিস মনে রাখবেন যে চাইল্ড কম্পোনেন্টটা অবশ্যই মাল্টিওয়ার্ড হবে। মাল্টিওয়ার্ড বলতে আপনার দুইটা শব্দ থাকবে, যেমন একটা হচ্ছে গ্রিড এবং আরেকটা হচ্ছে ওয়ার্ড। হ্যাঁ, তো আমি এখানে দিলাম another child dot view। দেন আমি এখানে টেমপ্লেট তৈরি করব। দেন এখানে থাকবে হচ্ছে একটা একটা কম্পোনেন্টে তিনটা জিনিস থাকে, একটা হচ্ছে টেমপ্লেট, একটা হচ্ছে স্ক্রিপ্ট এবং একটা হচ্ছে স্টাইল। তো এখানে আমাদের স্টাইলটাও লাগবে, তো আমরা স্টাইলটাকে নিয়ে নিব। তো আমি এখানে একটা ডিপ নিয়ে নিলাম। আমি এখানে দিব হচ্ছে টু হ্যালো ফ্রম চাইল্ড কম্পোনেন্ট, হ্যালো ফ্রম চাইল্ড কম্পোনেন্ট। দেন আমরা এটাকে এক্সপোর্ট করব, এক্সপোর্ট ডিফল্ট নেম হবে হচ্ছে আমাদের কম্পোনেন্টের নেমটা দিতে হবে। এখানে আমাদের দিব কি another child। এখন আমরা আমাদের অ্যাপে চলে যাব। এখানে আমরা সর্বপ্রথম আমাদের চাইল্ড কম্পোনেন্টটাকে ইম্পোর্ট করে নেব, ইম্পোর্ট another child from components another child dot view। হ্যাঁ, এরপর আমরা এটাকে এখন ইউজ করব। সো আমি এখান থেকে ভিউজেসের যে লোগো আছে এটাকে রিমুভ করে দিচ্ছি, এটা বারবার আসলে ভালো লাগে না আমার। তো আমি এখানে দিব হচ্ছে another child। এটা দিলে আমি কিন্তু কাজ করবো না, কারণ কি, কারণ আমাদের এখানে কম্পোনেন্ট যে আমরা যে একটা কম্পোনেন্ট ইম্পোর্ট করতেছি, এটা আমাদেরকে আমাদের যে মেইন যে কম্পোনেন্ট, যে আমাদের যে অ্যাপ কম্পোনেন্ট আছে এখানে বলে দিতে হবে যে এখানে একটা কম্পোনেন্ট ইম্পোর্ট হয়েছে, সেটা হচ্ছে কম্পোনেন্টস। আমরা এখানে দিয়ে দিব হচ্ছে আমাদের কম্পোনেন্টের নাম another child। ঠিক আছে, দিলাম। এখন যদি আমরা আমাদের ব্রাউজারে যাই, দেখেন চলে আসছে হ্যালো ফ্রম another child component। তো প্রথমে আমরা কি করব, আমরা এখন আমরা তো কি করলাম, চাইল্ড কম্পোনেন্ট তৈরি করলাম, দেন সেটাকে ইম্পোর্ট করলাম এবং ইউজও করলাম। এখন আমরা কি করব, একটা লুপ একটা অ্যারে তৈরি করব, অ্যারে অবজেক্ট। দেন আমরা একটা লুপ চালাবো সেই অ্যারে অবজেক্টের মধ্যে। তো এখানে আমি নিয়ে নিলাম ডাটা রিটার্ন। তারপর আমি এখানে নিলাম প্রোফাইলস। তো এটা একটা অ্যারে অবজেক্ট হবে। সো এখানে আমি নিব হচ্ছে নেম কোডেক্স একাডেমি, ইমেল ইমেল কোডেক্স একাডেমি @gmail.com। এটা হচ্ছে একটা ডামি ইমেল, সো কেউ আবার এখানে ইমেল করেন আপনারা। দেন আমি আরো কয়েকটা নিব। তারপর আমি এখানে চারটা ইউজার ডিটেলস নিলাম, নাম আর ইমেল। তো এখন আমি যদি ব্রাউজারে যাই, আপনারা কিছু দেখতে পাবেন না, কারণ আমি এখন এটাকে কল করি।
এখন কি করছি, আমরা তো একটা অবজেক্ট তৈরি করলাম। হ্যাঁ, একটা অবজেক্ট তৈরি করলাম। এখন আমরা এটার মধ্যে ফর লুপটাকে চালাবো। এটা করার জন্য প্রথমে আমি এখানে চলে যাব। এখানে আমি একটা ইউএলএল ট্যাগ নিব। দেন আমি এখানে দিব বি ফর আইটেম ইন প্রোফাইলস। দেন আমি এখানে দিব হচ্ছে কি হবে কি আইটেম ডট নেম। যেহেতু আমার এখানে আমি আলাদা কোনো কি ব্যবহার করিনি, তো আমি আমার নামটাকে কি হিসেবে নিচ্ছি। নেওয়ার পরে আমি এখানে এখন যদি দিই আইটেম ডট নেম, আমি যদি আমার ব্রাউজারে যাই, আমার এখানে আপাতত দেখাচ্ছে কি এমটি। আমি একটু রিফ্রেশ করি, এই দেখেন চলে আসছে। আমি তো আপনাদেরকে আগেও বলেছি যে আমাদের যে ভিউ অ্যাপ্লিকেশনটা থাকে এটা মূলত যে আমরা যে সার্ভার রান করি আর কি, এনপিএম রান সার্ভার, আমাদের সার্ভারটা আমাদের ক্যাশ জেনারেট করে, যার কারণে এটা আমাদের ম্যানুয়ালি রিলোড করতে হয়। তো এখানে আমার ইনফরমেশনগুলো চলে আসছে। হ্যাঁ, আমি যেখানে যে যে ইনফরমেশন দিয়েছি এগুলো চলে আসছে। আমি যদি এখানে ইমেলটাকে কল করি, দেখবেন আমার এখানে ইমেলও চলে আসবে। এই যে চলে আসছে। তো এগুলো পাশাপাশি চলে আসছে কারণ আমরা এখানে কোনো আলাদা স্পেস ব্যবহার করিনি। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে এটা তো আমাদের গেল কি, আমরা অ্যারো তৈরি করলাম এবং লুপও চালালাম। এখন আমরা আমাদের চাইল্ড কম্পোনেন্টে এই প্যারেন্ট কম্পোনেন্ট থেকে ডাটা পাস করব। এটা পাস করার জন্য আমি এটাকে নিচে নিয়ে আসি। আমরা বাইন্ড করে দিচ্ছি ডাটা, না এটা ডাটা হচ্ছে একটা নাম, আর এখানে হবে আইটেম। ঠিক আছে, তো এটা দিলাম। এখন এটা কি কথা পাস হচ্ছে আলাদা চাইল্ড। আমরা যদি এখন আলাদা চাইল্ডটাকে একটু দেখি, আমাদের এখানে দেখতে পাবেন যে আলাদা চাইল্ড এখানে 4টা ডট ডট চলে আসছে। এই দেখেন 4টা ডট চলে আসছে, লেখা আসছে কি হ্যালো ফ্রম চাইল্ড কম্পোনেন্ট। দ্যাট মিন্স কি হচ্ছে, আমাদের প্যারেন্ট কম্পোনেন্ট থেকে যে আমরা অবজেক্টটা পাস করতেছি সেটা আমাদের চাইল্ড কম্পোনেন্টে কাজ করতেছে। তো আমরা এখন কি করবো, এখানে আমাদের কাজ শেষ। আমরা আমাদের চাইল্ড কম্পোনেন্টে চলে যাব। এখানে যাওয়ার পর আমরা যে কাজটা করবো, এখানে আমরা এখন তো আমাদের এই ডাটাগুলোকে ধরতে হবে। আমরা তো প্যারেন্ট কম্পোনেন্ট থেকে যেহেতু ডাটা পাস করতেছি, সে ডাটাকে আমাদের চাইল্ড কম্পোনেন্টে ধরে নিতে হবে। ধরার জন্য আমরা কি করবো, এখানে আমরা এখানে লিখবো হচ্ছে প্রপস। আমি আগে বলি সেটা প্যারামিটার আকারে কাজ করে। এখানে আমি দিব হচ্ছে ডাটা, যেটা আমরা কি সেট করতেছি একটা অবজেক্ট, এখানে আমরা দিব অবজেক্ট। দেন আমি এখানে দিব হচ্ছে ডাটা ডট নেম, আর এখানে দিব হচ্ছে ডাটা ডট ইমেল দিয়ে দিলাম। এখন যদি আমার সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আমরা আমাদের চাইল্ড কম্পোনেন্টে প্যারেন্ট কম্পোনেন্টে যে ডাটা আছে সেটা দেখতে পাবো। এই দেখেন চলে আসছে। এখন এখানে কিন্তু বোঝা যাচ্ছে না যে কোনটা কোনটার সাথে আছে। মানে এই যে শাহরিয়ার এটা ডট ডট কেমন একটা মানে আগলি দেখাচ্ছিল, আগলি লুক। আমি এটাকে একটু সুন্দর করে স্টাইল করে নিব আপনাদের বোঝার সুবিধার্থে। তো আমি এখানে একটা ক্লাস দিব প্রোফাইলস, ব্যাকগ্রাউন্ড কালার, এখন একটু সুন্দর দেখাচ্ছে। মনে হচ্ছে যে এটা একটা আলাদা ইউজার, এটা একটা আলাদা ইউজার, এটা একটা আলাদা ইউজার। হ্যাঁ, তো এখন আরেকটা বিষয় হচ্ছে যেটা, তো আমরা প্রথমে তো একটা চাইল্ড কম্পোনেন্ট তৈরি করলাম, সেই চাইল্ড কম্পোনেন্টকে ব্যবহার করলাম। আর দেন কি করলাম, আমরা একটা অ্যারে অবজেক্ট তৈরি করছি, সেই অ্যারে থেকে আমরা এর মধ্যে আমি ফর লুপ ব্যবহার করছি। ফর লুপ ব্যবহার করে আমরা সেটাকে ডিসপ্লে করাইছি। ডিসপ্লে করানোর পর সেটাকে আমরা কি করছি, আমরা হচ্ছে আমাদের প্যারেন্ট কম্পোনেন্ট থেকে চাইল্ড কম্পোনেন্টে পাস করে দিচ্ছি। তো এখন আসে হচ্ছে আমাদের আছে হচ্ছে ইন্টারভিউ কোশ্চেন। তো ইন্টারভিউতে আপনাকে এমনভাবে প্রশ্ন করা হইতে মানে প্রশ্ন করা হইতে পারে
যে একটা বাটনে ক্লিক করে কি আপনি আপনার ইউজারের ইনফরমেশন শো করাইতে পারবেন কিনা। তো আপনাকে যদি এমন কোশ্চেন করে তাহলে আপনার অ্যান্সারটা হবে অবশ্যই ইয়েস, কারণ আপনি পারবেন চাইলে। তো সেটা করার জন্য এখন আমাদের একটা বাটন তৈরি করতে হবে। তো আমরা যদি এখন এখানে একটা বাটন তৈরি করি, তাহলে আমি এখানে দিলাম শো ডিটেলস। তো আমাদের এখানে দেখেন বাটন চলে আসছে শো ডিটেলস। হ্যাঁ, আমি এখানে একটা কাজ করি, এখানে কালারটা একটু চেঞ্জ করে দিই। এখন দেখা যাচ্ছে, আমি মনে করি এখানে দেখেন, এখন হচ্ছে এখানে আমাদের বাটনগুলো চলে আসছে। তো এখন সাপোজ ধরেন আমি যদি এই আমার যে চাইল্ড কম্পোনেন্ট আছে, হ্যাঁ, এই চাইল্ড কম্পোনেন্টে যদি আমি ইউজারের ডিটেলস শো করতে চাই, আর আমি যদি এখানে একটা ডাটা নিয়ে ডাটার মধ্যে একটা ফাংশন বা একটা মেথডের মধ্যে একটা ফাংশন কল করি, তাহলে সেই মেথডটা কিন্তু, সেই ফাংশনটা কিন্তু টোটাল 4 বার কল হবে। মানে যতজন ইউজার আছে ততজনের জন্য একটা মানে ফাংশন নতুন করে সে ক্রিয়েট করে ফেলবে। কিন্তু আমরা যদি এটা প্যারেন্ট কম্পোনেন্টে করি তখন শুধুমাত্র একটা ফাংশনই হবে, কিন্তু সেটা কাজ করবে কোথায়, 4টা, যে আমাদের যে 4জন ইউজার আছে 4জন ইউজারের প্রোফাইলে। ঠিক আছে, দ্যাট মিনস কি হবে, আমাদের এটা বারবার রিপিট হবে না। ঠিক আছে, সেটা করার জন্য আমরা কি করবো, আমরা আমাদের প্যারেন্ট কম্পোনেন্টে চলে আসবো। এখানে আমি এখানে আসি মেথডস, দেন আমি এখানে একটা কমা দিয়ে দেবো। হ্যাঁ, আমি এখানে একটা ফাংশন তৈরি করবো গেট ডিটেলস। তো বেসিক্যালি আমি প্রথমে সর্বপ্রথম অবস্থায় দিয়ে দিচ্ছি হচ্ছে অ্যালার্ট। অ্যালার্ট দিলাম ইটস ইটস ওয়ার্কিং। আমি যদি ক্লিক করি কাজ করছে না, আমি একটু রিফ্রেশ করি, কাজ করবে না। ঠিক আছে, কারণ হচ্ছে আমরা তো এটা প্যারেন্ট কম্পোনেন্টে তৈরি করছি, তাই না? আমাদেরকে এটা কি করতে হবে, আমাদের চাইল্ড কম্পোনেন্ট এটাকে পাস করে দিতে হবে। পাস করার জন্য আমরা যেটা করব, আমাদেরকে এখানে দিতে হবে হচ্ছে, ধরেন এখানে কি দেওয়া যায়, তারপর আমি দিলাম নেম গেট ডাটা। আচ্ছা না, ডিটেল। তো আমি যদি এখন এটাকে এখানে ধরি ডিটেল, আমি এখানে কি পাস করতেছি, ডিটেল। ডিটেলস না ডিটেল জানি না, যাই হোক ফাংশন কি দিয়েছি এখানে, ডিটেলস, সরি ডিটেলস, ডিটেলস। ঠিক আছে, এখন আমি যদি এখানে ক্লিক করি ভি অন ক্লিক, সরি অন ক্লিক গেট ডাটা। ঠিক আছে, আমার যদি ঠিকঠাক কাজ করে আমার এটা কম্পাইলিংটা 100% হবে। তো ইটস ওয়ার্কিং পারফেক্টলি। তো আমার হচ্ছে আমি এখানে রিফ্রেশ করে নিই তারপর একবার। এখন যদি ক্লিক করি কিছুই দেখাচ্ছে না। আচ্ছা, আমি কি এটাকে বাইন্ড করছি, আমি হ্যাঁ বাইন্ড তো করে দিয়েছি গেট ডাটা। আচ্ছা, আমার এখানে অটোমেটিক্যালি সব কল হয়ে যেত, আমি ফাংশনটাকে কল করছি। আসলে মাঝে মধ্যে আমি চাউল হয়ে যাই, এটা কোনো ব্যাপার না। তো বিয়ন্ড গেট ডাটা, হ্যাঁ, যেহেতু আমাদের এটা গেট ফাংশন, এখন আশা করি হোক কাজ করবে। সো রিফ্রেশ করে নিই, ক্লিক করি, ফাংশনটা কি মনে হয় কল হচ্ছে না। তারপর আমি একটু কনসোলটাকে দেখি কি এরর দেখাচ্ছে। আচ্ছা, এটা গেট ডাটা ফাংশন বলতেছে না, কি অন ক্লিক গেট ডাটা ডিটেলস ফাংশন। আচ্ছা সরি, এখানে
কেন আমি সেম কাজটা করতেছি, বারবার গেট ডাটাকে কল করছি, গেট ডাটাকে কল করতেছি, সেটা সমস্যা না, যেহেতু আমি প্যারামিটার নাম দিয়েছি গেট ডাটা, কিন্তু আমি এখানে মিস্টেক করেছি, আমি এখানে দিয়েছি গেট ডিটেলস, কিন্তু আমি এখানে এই প্যারামিটারের মধ্যে যে ফাংশনটা পাস করতেছি সেটা এক্সিস্টই করতেছে না। তো সেক্ষেত্রে আমাকে এখানে গেট ডিটেলসটা দিতে হবে, যেহেতু এটা আমার হচ্ছে ফাংশন। এখন যদি আমি দেখি, তাই হবে এখন কাজ করবে। এখন কাজ করতেছে। ভুলটা আমারই ছিল, আমি আসলে বললাম না, রাত্রেবেলা ভিডিও বানাতে গেলে আমার একটু মানে সমস্যা হয়, ঠিক আছে, কারণ ঘুমের মধ্যে তো ঘুমের মাথায় মানে তালা তালা অনেক কিছু হয়ে যায়, এটা স্বাভাবিক ব্যাপার। তো এখন তো আমাদের ফাংশনটা কাজ করতেছে, হ্যাঁ। তো এখন আমাদের কি করতে হবে, আমরা মূলত বলেছিলাম যে একটা বাটনের মাধ্যমে ক্লিক করে কি ইউজার সব ইনফরমেশন দেখা যাবে কি। তো আমরা এখন সেটাই দেখবো, তো সেটা করার জন্য এখন আমাদেরকে কি করতে হবে, ইনফরমেশনটাকে এখানে মূলত পাস করতে হবে। তো আমরা এখানে পাস করবো হচ্ছে ডাটা ডট নেম, আমরা শুধু নেমটাকে পাস করবো, আর আমরা এটাকে ধরবো কোথায়, এই যে ফাংশনের মধ্যে। তারপর আমি এখানে দিলাম নেম। এখন যদি আমি ক্লিক করি, এই দেখেন চলে আসছে কি নেম শাহরিয়ার। এখন যদি কোডেক্স একাডেমিতে ক্লিক করে দেখেন চলে আসছে কি কোডেক্স একাডেমি। দ্যাট মিনস কি, আমরা একটা বাটন তৈরি করি, সেই বাটন ক্লিক করার মাধ্যমে আমাদের ইউজারের যে ইনফরমেশন আছে সেটা আমরা অ্যাক্সেস করতে পারতেছি। সো আশা করি বুঝতে পেরেছেন, আর সরি ফর মাই মিস্টেক, ছেলে মাঝে মধ্যে হয় এরকম টাইপো মিস্টেক হয়। তো কেউ এটাকে নেগেটিভলি নেবেন না, কারণ হতে পারে একজন প্রো যে এক্সপার্ট তাদের এই সমস্যা হয়, আসলে কিছু না, ঠিক আছে। আমি তো তাদের মধ্যে পড়ি না, কারণ আমি মাত্র নতুন, তো কোনো ব্যাপারই না। সো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।